হ্যালো, কি অবস্থা মেলা ভালো মানুষদের? ইন টুডেস ক্লাস উই উইল ডিসকাস অ্যানাদার পার্ট অফ টেন্স। হুইচ টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আমরা বলেছিলাম যে প্রেজেন্ট অর্থাৎ টেন্সের আমরা 12টা থেকে আমরা 6টা পড়ব, তার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে 3 নম্বর। সো আমরা আজকে ক্লাসটা শুরু করব। ক্লাস শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ আমরা যখন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি তখন বলেছি সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। যখন সাবজেক্ট আই, উই, ইউ, দে অথবা প্লুরাল সাবজেক্ট হবে তখন আমরা হ্যাভ নিব। কি যোগ করব? হ্যাভ নিব। অর্থাৎ ফার্স্ট পারসন হলে হ্যাভ, সেকেন্ড পারসন হলে হ্যাভ, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হ্যাভ। ওকে, এটা হ্যাজ কখন হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা হ্যাজ ইউজ করব। আনাদার গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো আমার যে ভিডিওগুলো আছে ইংলিশ ফুল কোর্স, প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু লিস্টেড ভার্ব দেওয়া থাকে, কনজুগেশন অফ ভার্ব অথবা ভার্বের রূপ বা ফর্ম। এই ফর্মগুলো আমরা মুখস্থ করে নিব, এগুলো আমাদেরকে জানতে হবে। যেমন হচ্ছে ফিনিশড, তারপরে ফিনিশ, যেমন ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, এগুলো আমরা পড়ে নিব। যেমন গতকালের ভিডিওতে 5টা দেওয়া ছিল, আজকেও 5টা দেওয়া থাকবে। এগুলো প্র্যাকটিস, এগুলো আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আমরা যে স্ট্রাকচার পড়ি সেম স্ট্রাকচার আছে। আমরা প্রথমে পজিটিভ জানবো, তারপরে নেগেটিভ, তারপরে কোশ্চেন্স, তারপরে নেগেটিভ কোশ্চেন, এই স্ট্রাকচারেই আমরা পড়ব। তাহলে প্রথমে আমরা একটা সাবজেক্ট নেই, সাবজেক্ট হিসাবে আই নিলাম। তারপর আইয়ের সাথে কি বসে আমি আলোচনা করেছি যে আই হ্যাভ নিয়েছি, আই হ্যাভ। তারপর এখানে V3 যোগ করতে হবে। আই হ্যাভ আমি দিলাম যে এখানে V3, এই যে V3 ফিনিশড দিলাম, যে আই হ্যাভ ফিনিশড, ফিনিশড মাই একটা অবজেক্ট দিলাম, মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে কোনো একটা কাজ শেষ হয়েছে, তার প্রভাব এখনো বিদ্যমান আছে। যেমন আমি বললাম আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। মিনিং কি? আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। ওকে, সেকেন্ড ওয়ান যে আই নিলাম, তারপর এখানে কি হবে? এই হ্যাজ হ্যাভ থেকে অবশ্যই হ্যাভ হবে। তারপর এটা হচ্ছে মুছে গিয়েছে। ওকে, আই হ্যাভ নট ফিনিশড, আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এটার মানে কি হবে? আমি আমার বাড়ির কাজ শেষ করিনি। আমরা যখন ইংলিশে বলবো এটা এভাবে বলবো, আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করিনি। অর্থাৎ আমরা কন্ট্রাকশন ফর্ম ইউজ করব। হ্যাভ থাকলে এটাকে কন্ট্রাকশন দিয়ে আমরা এভাবে লিখতে পারি, হ্যাভেন্ট, হ্যাভেন্ট। ইংলিশে আমরা এটা কন্ট্রাকশন ফর্ম ইউজ করব। ওকে, লাস্ট তারপর কোশ্চেন যেটা আছে, তাহলে হ্যাভ হবে আগের মতোই, হ্যাভ। তারপর সাবজেক্ট তো আই ইউজ করছি আমরা, হ্যাভ আই ফিনিশড, have I finished my homework, homework. Okay, okay, have I finished my homework? আমি কি আমার বাড়ির কাজ শেষ করেছি? have I finished my homework? আমি কি আমার বাড়ির কাজ শেষ করেছি? ওকে, এভাবে পড়তে হবে। নেগেটিভ কোশ্চেন যেটা আছে আমাদের এই পূর্ব নির্ধারিত উপায়ে হ্যাভ আমরা নিব, তারপর নট নিব। ওকে, আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, হ্যাভেন্ট। ওকে, হ্যাভেন্ট, তারপরে এটা সাবজেক্ট, হ্যাভেন্ট আই ফিনিশড, হ্যাভেন্ট আই ফিনিশড মাই হোমওয়ার্ক, হ্যাভেন্ট আই ফিনিশড মাই হোমওয়ার্ক। আমি কি আমার বাড়ির কাজ শেষ করিনি? হ্যাভেন্ট আই ফিনিশড, হ্যাভেন্ট আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি কি আমার বাড়ির কাজ শেষ করিনি? এভাবে আপনারা অনবরত কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আমরা টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এবং আরেকটা ভার্ব দিয়ে আমি দেখানোর চেষ্টা করি, যেমন ভিজিট, এটা হচ্ছে ভিজিটেট, এখানেও সেম, এটা সেম, এটা এইভাবে দিয়ে দিলাম, হ্যাঁ, ডট ডট। ওকে, তাহলে ভিজিটেড দিয়ে আমরা কি করব? যেমন আমরা এখান থেকে হি নিব, তাহলে হি এখানে বসাবো, হি হ্যাজ ভিজিটেড মিউজিয়াম, সে জাদুঘর ভ্রমণ করেছে। তারপর এখানে যে হি হ্যাজ নট ভিজিটেড মিউজিয়াম, সে জাদুঘর ভ্রমণ করেনি। তারপর এখানে হ্যাজ হি ভিজিটেড মিউজিয়াম, সে কি জাদুঘর ভ্রমণ করেছে? সে কি জাদুঘর ভ্রমণ করেছে? এটা যে হ্যাজেন্ট হি ভিজিটেড মিউজিয়াম, সে কি জাদুঘর ভ্রমণ করেনি। এভাবে আপনারা অনেক
অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছি, শেষ করেছি। আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করিনি। হ্যাভ আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি কি আমার বাড়ির কাজ করেছি। হ্যাভেন্ট আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি কি আমার বাড়ির কাজ শেষ করিনি। এভাবে আপনারা একটা করে ভার্ব নেবেন, যেমন হচ্ছে ইট, ন্যাশনাল এক্সাম্পল যেটা ইটেন, ইট অ্যাট ইটেন, সরি ইট অ্যাট ইটেন, ওকে ইট অ্যাট ইটেন। এভাবে আপনারা ইটেন নেবেন, নিয়ে যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এভাবে প্র্যাকটিস করতেই থাকুন। যত প্র্যাকটিস করবেন তত আপনি ইংলিশে কথা বলার জন্য এক ধাপ এগিয়ে যাবেন। সো আপনারা হচ্ছে বাড়ির কাজ করুন, অনেক বেশি প্র্যাকটিস করুন এবং অলওয়েজ ইংলিশে থিঙ্ক করার ট্রাই করুন। লাস্ট মেসেজ to you all people, don't forget to subscribe my channel for more interesting videos. See you again another video. Allah Hafiz.